নমস্কার বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় আপনাকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে। আর আজকে আমরা কথা বলবো কি, যদি আপনি বাংলায় আছেন আর বাংলাতে সুদের কাজ করতে চাইছেন বা করছেন, আর ওইটাকে লিগ্যাল দিক থেকে আপনি ডকুমেন্টস বানাতে চাইছেন, তো আপনাকে কি কি কাজ করতে হবে। দেখুন, বাংলাতে আমাদের যা অ্যাক্ট চলে, বাংলা মানি লেন্ডার্স অ্যাক্ট 1940, মানে 1940-এর সময় এই জিনিসটা করা হয়েছিল আর একটা বানানো হয়েছিল, সেই একটাই এখন চলছে। আর এটাতে করতে কি হয়, ইফ ইউ আর লোকেটেড ইন কলকাতা ইউ অ্যাপ্লাই দ্য লাইসেন্স থ্রু কালেক্টর অফ দ্য কলকাতা স্ট্যাম্প অ্যান্ড রেভিনিউ মানি লেন্ডিং সেকশন। যদি কলকাতায় আছেন তাহলে আপনাকে মানি লেন্ডিং সেকশন কলকাতার যে কালেক্টর আছে সেইখানে অ্যাপ্লিকেশন করতে হবে। আর যদি কলকাতার বাইরে, ধরুন আপনি অন্য ডিস্ট্রিক্টে আছেন, তাহলে আপনাকে সাব ডিভিশনাল অফিস যে আছে, এসডিও অফিস, সেইখানে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হয়। তাদের কিছু ফিস লাগে, আপনার ক্যারেক্টার সার্টিফিকেট লাগে, আপনার অ্যাড্রেস প্রুফ লাগে, আইডি প্রুফ লাগে, কিভাবে বিজনেসটা করবেন, কিভাবে চালাবেন, কিভাবে পয়সা ওসুলি করবেন, কত ইন্টারেস্টে দেবেন, গভর্নমেন্টের যা নর্মস আছে সেই অনুযায়ী আপনাকে এফিডেভিট তৈরি করতে হয়, গভর্নমেন্টকে জমা দিতে হয়। তারপরে গভর্নমেন্ট ফিস নেবে, ফিস নিয়ে 1 বছরের পারমিশন দেয়, আর প্রত্যেক বছর এটাকে রিনিউয়াল করে। কিন্তু এই জিনিসটা যত বললা ইজি, অত সহজ কাজ না। কেন কি, এসডিও অফিসে গিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া উইদাউট ঘুষ দিয়ে অত সিম্পল না। ও আগেই দেখবে কি আপনি কত কামাবেন, আর এইসব হিসাব খুব চলে বাংলাতে আমাদের, কি মানে যে করাতে এসছে তাকে মনে করে কি এ খুব কামাবে, তো আগে আমি নিয়ে নিই, তারপরে এ কামাক না কামাক। এবার এই কাজটা সবাই করতে পারে, যারা ইন্ডিভিজুয়াল আছে তারাও করতে পারে। আর যারা ধরুন কিছু দোকানদার আছে, অনেক দোকানদারও আছে যারা শাড়ির দোকান, জুয়েলারি দোকান, যারা এই বিজনেসটা চালায়, তাদের জন্য বেশি সুটেবল। কেন কি ওইখানে ক্লায়েন্ট বেশি আসে, ওদের ওইখানে বেশি চাইতে চায়। আগে আফগানিস্তান থেকে এসে লোক খুব চালাতো, কাবুলিওয়ালারা আগে দেখতেন বাংলায় খুব আসতো, বসতো, এই সুদের ধান্দাটা করতো। কিন্তু এখন ওদের ধান্দাটা বন্ধ হয়ে গেছে, কেন কি ওদের লাইসেন্স ছিল না। এই মানি ল্যান্ডিং তখন হয়তো বানিয়েছে আগে, কিন্তু রিনিউয়াল হয়নি বলে ওদের ব্যবসাটা পুরো গুটিয়ে গেছে। তারপরে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের অপশন নিয়ে এসছে নিধি কোম্পানি। কেউ যদি চায় তো নিধি কোম্পানিও করতে পারে, কিন্তু নিধি কোম্পানিতে লিমিটেড কোম্পানি তৈরি করতে হয় আর মিনিমাম 7 জন লাগে। আর যেটা বললাম এটা মানি লেন্ডিং সেকশন, আর বাংলা মানি লেন্ডার্স অ্যাক্ট 1940, এর ভিতরে অ্যাপ্লিকেশন যে সিস্টেমটা বললাম এইভাবেই হয়। আপনাকে কত পাস আছেন, ক্লাস 10 আছেন, 12 আছেন, এগুলোও দিতে হয়। কি বিজনেস প্ল্যান আছে সেটাও দিতে হয়, ক্যারেক্টার সার্টিফিকেটও দিতে হয়। আবার ক্যারেক্টার সার্টিফিকেট যেটা আছে সেটা গ্যাজেটেড অফিসার থেকে ভেরিফাই করাতে হয়। তো বুঝতেই পারছেন কোনো অফিসার কত, ভারতে কত ইজি কাজ কি তার কাছে গিয়ে আর এই জিনিসটা ভেরিফাই করিয়ে নেওয়া কি হ্যাঁ আমি একটা ভালো লোক, ক্যারেক্টার আপনি সার্টিফিকেট দিয়ে দিন। সব থেকে এটা একটা গভর্নমেন্টের কি ধরনের সিস্টেম, কি আপনার ক্যারেক্টার আপনি না ভেরিফাই করে অন্য লোক ভেরিফাই করবে। এখানে তো সেলফ ভেরিফাই হওয়া দরকার, কি হ্যাঁ এখানে এনওসি নেওয়া দরকার, কি ভাই আমি নিজের ক্যারেক্টার সার্টিফিকেট আমি নিজে ইস্যু করছি, কিছু যদি ভুল হয় বা কাজ হয় তাহলে আমি রেসপন্সিবল হবো, আমাকে এই পানিশমেন্ট দেওয়া হতে পারে। এই সিম্পল জিনিসটা করে দিন। থার্ড পার্টি কেউ কারোর ঝগড়াতে ফাঁসতে যায়, কেউ যেখানে এক গ্লাস জল কেউ কাউকে দেয় না, সেখানে কেউ অন্য লোকের ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য কি নেবে, গ্যারেন্টি নেবে? এইসব একটু গভর্নমেন্টকে থাকা দরকার। এইসব কাজ হচ্ছে মানে বলুন কি টাল বাহানা, যে আপনাকে দেওয়ার দরকার নেই আমার, কিন্তু নাম করার আছে বলে আপনাকে টাল বাহানা দিয়ে করলাম। চলুন আজকে অতই থাকবে। এই হচ্ছে এক সুদের